আপনার আহ্বানে হয়তো লক্ষ লক্ষ লোক সাড়া দিবে না। দেখা গেছে আপনার প্রতিপক্ষ 20 জন আর আপনারা আছেন 500 জন। আপনার প্রতিপক্ষের কাছে দেশীয় অস্ত্র যেমন রামদা, কিরিস, আগ্নেয়াস্ত্র, পিস্তল সহ অনেক কিছু আছে। তারা 20 জন আর আপনারা 500 জন। আপনাদের কাছে কিছুই নেই, আপনারা খালি হাত, শূন্য হাত। তাহলে ওই যে 20 জনের কাছে পিস্তল আছে, রামদা আছে, কিরিজ আছে, বোমা আছে, আপনারা কি 500 জন টিকবেন ওই 20 জনের কাছে? ইসলামী দল যারা করেন তাদেরকে বলতেছি, আপনাদের কাছে খাতা কলম, সাহিত্য, কোরআন হাদিস ছাড়া আর কিছুই নেই। কিন্তু আল্লাহ রাসূলের কাছে কোরআন হাদিস ছিল, অস্ত্রও ছিল। এটা জ্বলন্ত প্রমাণ আছে সৌদি আরবের আবু আইয়ুব আনসারীর বাড়িতে। এখনো সৌদি সরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তলোয়ার সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ রাসূল যেমন শুধু লেখাপড়া করেননি, অস্ত্র জোগাড় করেছিলেন, অস্ত্র রেখেছিলেন, ঠিক এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে সন্ত্রাসীকে, মানবতার দুশ্মনদেরকে প্রতিহত করতে হলে অস্ত্র লাগবে। আপনারা 500 জন যেমন ওই 20 জনের সাথে পারবেন না, কারণ ওই 20 জনের কাছে মারণাস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে, আপনাদের কাছে শূন্য হাত। তাই আপনারা 500 জন চোরের মতো পালিয়ে যাবেন, এতে কোন রকম সন্দেহ নেই। তাই বাংলাদেশের সকল ইসলামী দলকে বলছি, পুঁথিগত বিদ্যা সেটা ভিন্ন সাবজেক্ট। ওই পুঁথিগত বিদ্যা বাদ দিয়ে বাস্তব রাজনীতি করুন, বাস্তব রাজনীতিতে ফিরে আসুন। যেসব দুঃসাহসী কর্মী আছে, সাহসী কর্মী আছে, পড়ালেখার দোহাই দিয়ে তাদেরকে এক্সাইট না করে তাদেরকে দলীয়ভাবে প্রমোট করার চেষ্টা করুন। দলীয়ভাবে ডোনেশন দিয়ে তাদেরকে জেলা, উপজেলা, শহর পর্যায়ে পদ পদবি দিয়ে তাদেরকে বাঘ হিসাবে উপস্থাপন করুন প্রতিপক্ষের কাছে। যদি এটা করতে না পারেন তাহলে আপনারা এই বাংলাদেশে কখনো কোনোদিনও ভোটের রাজনীতিতে আসতে পারবেন না, ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবেন না। কারণ যেসব কর্মী, যেসব দুঃসাহসিক কর্মীকে সাধারণ জনগণ দেখে আপনাদের দলে আসবে, আপনাদেরকে ভোট দিবে, সেসব সাধারণ জনগণ আসবে না। কারণ ওই দুঃসাহসী কর্মীরা কোন রকম পদ পদবিতে ভূষিত নয়, একমাত্র দলীয় কারণে। দল কি করে? পড়ালেখা বিবেচনা করে, দলের যত বড় সে কাপুরুষ হোক না কেন, পড়ালেখা বিবেচনা করে তাকে নেতা বানায়, আর বীর পুরুষ দুঃসাহসী কর্মীকে সারা জীবন কর্মী বানিয়ে রাখে। যারা এই কাজ করে তাদের দল কখনো বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। তবে মেকানিজম করে ক্ষমতায় আসতে পারবে, আর মেকানিজম করে ক্ষমতা আসলেও টিকতে পারবেন না। ওই মুসলিম ব্রাদারহুডের মতো সেনাবাহিনী 1 মাসের ভিতরে লাথি মেরে ক্ষমতা নিয়ে নেবে। কারণ সেনাবাহিনী বিশ্লেষণ করবে, অ্যানালাইসিস করবে আপনাদের ইসলামী দলের স্থানীয়ভাবে গ্রাম, ওয়ার্ড, ইউনিয়নে কেমন শক্তিশালী ভিত আছে, কেমন শক্তিশালী কর্মী বাহিনী আছে। তারা যখন দেখবে যে না, এই ইসলামী দলের শক্তিশালী ভিত নেই, শক্তিশালী কর্মী বাহিনী নেই স্থানীয় পর্যায়ে, এরা মেকানিজম করে ক্ষমতা টিকে রয়েছে, তখন সেনাবাহিনী লাথি মেরে ক্ষমতা কেড়ে নিবে। তাই ইসলামী দলগুলোকে বলছি, স্থানীয়ভাবে শক্তিশালী করুন নিজের কর্মী বাহিনীকে। যেসব দুঃসাহসী কর্মী আছে তাদেরকে প্রমোট করুন, তাদেরকে ডোনেশন দিয়ে প্রতিপক্ষের কাছে বাঘ হিসাবে, টাইগার হিসাবে, বটগাছ হিসাবে উপস্থাপন করুন। আল্লাহ হাফেজ।